স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোট নাকি অসাংবিধানিক, এই গণভোট নাকি অবৈধ। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। আমরা শুধু পরিশেষে একটা কথা বলে আপনাদের সামনে শেষ করি। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে। আমরা কি আর কাউকে স্বৈরাচার হইতে দিব? তারাই বাসী কি কাউকে স্বৈরাচার হইতে দিবে?